আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। এই জন্য সেই মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদি করে আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে দীর্ঘদিন ধরে অনেক ভাই কমেন্ট করছেন যে হযরত সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাকের মুয়াক্কেলের সাথে সরাসরি কথা বলার জন্য একটি আমল দেন। তো আসলে হযরতদের কাছে আমি বলতে চাই, আসলে আমরা যা কিছু করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, অথবা যদি কোরআন হাদিসে না থাকে কোনো আকাবির হক্কানি কোনো আলেম এগুলা লিপিবদ্ধ করছে কিনা এই বিষয়ে আমাদের জানতে হবে। যদি আকাবিরা করে তাহলে আলহামদুলিল্লাহ আমরা করব। কোরআন হাদিসে যদি না থাকে, কেন ওনারা বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, তাকওয়াবান ছিলেন, ওনারা চিন্তা ভাবনাই করে কাজগুলো করছেন। তা আসলে আমরা আমাদের দেশে যে অনেকে জিন দিয়ে কাজ করে, অনেকে মুয়াক্কেল দিয়ে কাজ করে। তা মুয়াক্কেল আর জিন এটা আসলে মুয়াক্কেল আমি আরও একবার ভিডিওতে আপনাদের মুয়াক্কেল অর্থ কী সেটা লিখে দিছি, বইলেও দিছি। জিন অর্থ কী সেটাও লিখে দিছি, বলে দিছি। এগুলো দেখে নেবেন। মুয়াক্কেল অর্থ কী, জিন অর্থ কী, এগুলো দেখে নেবেন। আপনার আলেম ভালো লাগে না, তো এই জন্য মেহেরবানি করে জেনে নেবেন। মুয়াক্কেল জিন একই জিনিস। মুয়াক্কেল জিনদের একটা বিষয়, অনেকে ফেরেশতা বলে, এটা ভিত্তিহীন। জিনদের একটা পাওয়ারফুল, এদেরকে মুয়াক্কেল বলে। তা আসলে জিন এবং মুয়াক্কেল বলে আপনি বলে, আমরাও আমার অনেক কিতাবে মুয়াক্কেল লিখছি, এটা রূপক ভাষা মানে প্রচলিত ভাষা লিখছি। জিন এবং কোনো মুয়াক্কেল দ্বারা কাজ করা দরকার নেই। আপনি কাজ করবেন, মহান আল্লাহর থেকে সাহায্য পাবেন। মহান আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। আল্লাহর সাথে আপনার সাথে সুসম্পর্ক যদি হয়ে যায়, আপনি জবান দিয়ে বলবেন, কাজ হয়ে যাবে। আপনি হাত দিয়ে ইশারা দিবেন, কাজ হয়ে যাবে। মানে আপনার সাথে সুসম্পর্ক, আল্লাহর সাথে সুসম্পর্ক হইলেই আপনি যা বলবেন তাই হয়ে যাবে। ঠিক আছে, আপনাদেরকে চলতে বলছে, আমাদেরকে চলতে বলছে, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, ওই বলছে আমরা চলার চেষ্টা করব। তা আসলে বিষয়টা হয়েছে, যাক আপনারা অনেকে চাইছেন আসলে এই ধরনের আমল আমি বেশি আগে যদি করতাম, আগে আমি অনেক কিছুই করছি। অনেকে কমেন্ট করেছেন হযরত আমি বিভিন্ন জায়গায় ঘুরা হাজিরা শিখে না। হযরত আমি বিভিন্ন জায়গায় প্রতারিত, আমাকে কেউ শিখে নাই। যা আমি শিখছি আল্লাহ পাক রব্বুল আমাকে গাইবে পাইবে শিখাইছে। ও আমি অযোগ্যতাকে আল্লাহ পাক আমাদের ইহসান করছে, দয়া করছে। আমার প্রতি অনেক মানুষ জুলুম করছে, অত্যাচার করছে। এখনকার মানুষ, সাধারণ কোনো মানুষ কোনো কিছু কইলে ভিডিও করে দেয়, যাচাই না বাছাই ছাড়া ভিডিও বানায় নিজে ভাইরাল হওয়ার জন্য। একজনের বদনাম করার জন্য ভালোভাবে ভিডিও বানায়। হ্যাঁ, কেউ দোষ পাইলে দোষ, নিজের দোষের খবর নাই আরেকজনের দোষ প্রচার করার জন্য চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের দোষ গোপন রাখবে। এখন কি করে, নিজে ভাইরাল হওয়ার জন্য আরেকজনের দোষ ভিডিও ভাইরাল করে, নিজের কত দোষ আছে এইটার কোনো খবর নাই। নিজে ভাইরাল হয়ে বড় মোতাব্বির হইতে চায়, বড় এমন কিছু হইতে চায়, তার লক্ষ্য লক্ষ্য। আসলে যারা চাপাবাজ এদের লোকের কোনো অভাব নেই। যত মানুষ চাপাবাজি করে এর ভক্তের অভাব নেই। দেখবেন যত অত্যাচারী তার শক্তি বেশি। যারা মাজলুম এদের কোনো ভক্ত নাই, কিছু নেই। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখা এই পিডিএফ ফাইল বানায় বিক্রি করছে, খাতায় নোট করে রাখছে, লেকচার দিছে, এখন আমাকে চিনে, এমন একটা বড় মতলব বের হয়ে গেছে। কারণ তো চাপাবাজ, আমি তো চাপাবাজ কথা বলতে পারি না, উপস্থাপন করতে পারি না, আমি তো অত চাপাবাজ না। তো এই জন্য ভাই যেটাই করবেন আল্লাহকে সন্তুষ্ট কর। দুনিয়ার বড় কিছু দরকার না, এই দুনিয়ার কিছু না। এই দুনিয়াটারে আল্লাহ পাক রব্বুল আলামিন মশা মাসির পাকার সমান যদি মূল্যায়ন করতো তাহলে একটা কথা ছিল, আপনি এই দুনিয়া বড় হওয়ার দরকার কি, আপনি আল্লাহর সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করবেন। আপনি কি কয়জন ভালো মানুষই ভালো জানেন এটা চিন্তা করতে হবে। ঠিক আছে, এই দুনিয়ায় কিছু না। আমি যে আপনাদের সাথে কথা বলতেছি এটা আল্লাহর শুকর আদায় করে বিশ্বাস করতে পারবো না। যেখানে আমার ডক্টর যে সমস্ত টাকা, যে সমস্ত ওষুধ, যে সমস্ত ট্রিটমেন্টের কথা বলছে, আমি কিছুই করতে পারি অর্থের জন্য, কিন্তু তারপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ রাখছে। আল্লাহ আমার ইহসান করছে, দোয়ার কারণে আল্লাহ পাক আমাকে ইহসান করছে, দয়া করছে। আমি আপনাদের সাথে কথা বলতে পারতেছি, আমল দিতে পারতেছি। স্যার আমি ফ্রি আমল দেই। কিছুদিন আগে একটা হুজুর আপনি এই আমল শিখছেন কি এটি ফ্রি দেওয়ার জন্য? কত বড় মূর্খতা সে! কত আমি তো আমল ফ্রি দেয়, সে কৃতজ্ঞতা স্বীকার না করে সে আরো কি বললো না আপনি কি এগুলো আমল শিখছেন মানে ফ্রি দেওয়ার জন্য? আরে এলএম গোপন করা না যায়। আমার তো ক্ষমতা নাই। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি ফ্রি দিতাম। এই যে আমি যে প্রতি মাসে আমার 1000 টাকা মতো এমবি যায়, এইটাও তো আমি সবার কাছে, আমার কি ফায়দা? আমি জোর থেকে টাকা পাই না? আমার কোনো ছাত্র হাজার হাজার ছাত্র আছে শিখে আর ফ্রি যায়। সবের উদ্দেশ্য করতেছি শুধু মানুষকে কোরআন এবং সুন্নাহ বোঝানোর জন্য, আর কোনো উদ্দেশ্য না।
এমন সময় যদি যেসব অর্থ থাকবে না সেই সময় আমরা বন্ধ হয়ে দেবো। আরও একবার ভিডিও প্রায় 1-1.5 মতো ভিডিও ডিলিট করে দিয়েছি আমি, শুধু ভিডিওতেই প্রচারও করে না, শুধু ফোন দিয়ে বিরক্ত করে। একটা বইয়ের অর্ডার দেয়, সেখানে বইয়ের অর্ডার দিতে গেল, সেখানে দেখা যায় সব তথ্য দেওয়ার পরও তারপর হয়তো বইয়ের দাম কত, কীভাবে নিব, বিভিন্ন হাইসারি কয়। ইখলাস, সূরা নাস, সূরা ফালাকের আমলের কথা জানতে চাচ্ছেন ভাই, মক্কেল না। আপনি মক্কেলের উদ্দেশ্যে আমল করেন, অবশ্যই সে মক্কেল আপনার আসবে। সেটা মক্কেল আপনার সাপের শুরু ধরে আসতে পারে, মানুষের শুরু ধরে, বাঘের শুরু ধরে হতে পারে, যে কোনো জানোয়ারের শুরু ধরে আসতে পারে, সেটা মানুষের শুরু ধরে আসতে পারে। কিন্তু জিনেরা কখন তার প্রকৃত আকৃতি দেখেন, এটা আলোচনা আছে। কখনো কোনো মানুষ জিনকে দেখতে পারে না। তা আপনি যদি এই আমলটা করেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের আমল করেন, এই আমলের মধ্যে আপনি আল্লাহর কাছে নিয়ত করবেন, আল্লাহ আমি তোমার সন্তুষ্ট করি, আমি জবান দিয়ে যা বলি তাই যেন হয়ে যায়। মক্কেল আপনি আমল করবেন কেন? ঠিক আছে, আমার মনে এক মুহাদ্দিস বলছিল তার স্ত্রীকে যে তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হতো তুমি তালাক। তখন ওই মুহাদ্দিস তো পেরেশানি পেয়েছিল। তখন ইমাম আবু হানিফার কাছে কেউ কোনো মাসালা দিতে পারে না। তখন ইমাম আবু হানিফা বলছিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠ জাত মানুষ বানাইছে, মানুষকে সুন্দর বানাইছে, চাঁদের থেকেও তো সুন্দর বেশি। এই আয়াতের দিকে তাসবিহ তার তালাক ক্যান্সেল হয়ে গেছে। এই জন্য আপনি সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি কি জন্য জিনের সাহায্য নেবেন? আপনি কি জন্য মক্কেলের সাহায্য নেবেন? আপনি আমল করবেন আপনার জবানের সাথে। আল্লাহ বিলকিসের যে সিংহাসন আনছিল সেটাকে জিনে আনছিল না মানুষ আনছিল? চোখের পলকের মধ্যে মানুষের নিয়ে এসেছিল বিলকিসের সিংহাসন, সালাম নামে অর্ডার দিয়েছিল। কত তার রুহানি শক্তি ছিল। এই জন্য রুহানি শক্তি আপনি হাসিল করার চেষ্টা করবেন। যাক, আমরা মূল আলোচনা যাই। আপনি যদি মক্কেল আনতে চান, আমার থেকে অনুমতি নেই। আপনি যদি এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের মাধ্যমে আপনি মক্কেল আনতে চান, কোনো হক্কানি আলেম থেকে পরামর্শ নেবেন। আমি শুধু আমলটা বলে দিতেছি। আর মক্কেলের এবং জিন সাধনার ব্যাপারে আমার থেকে অজুব নেই। এছাড়া যদি আপনি সূরা নাস, ফালাক, ইখলাসের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করে আপনি অর্জন করতে চান, যা বলবেন তাই হবে, এটা হতে তাহলে আমার থেকে অর্ডার আছে। তো এই জন্য আপনি আমল করতে হলে প্রথম কি করবেন, যে কোনো শুক্রবার, শনিবার 3 দিন 3টা রোজা রাখবেন। সূরা ইখলাস 1000 একবার পড়বেন, সূরা ফালাক 1000 একবার পড়বেন, সূরা নাস 1000 একবার পড়বেন। এই প্রতিদিন 3টা 9000 বার পড়বেন। সূরা ইখলাস 1000 একবার, সূরা ফালাক 1000 একবার, সূরা নাস 1000 একবার পার করবেন। শুক্রবার, এই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 বার, 3 দিন রোজা রাখবেন। এরপরের থেকে আপনি 41 দিন প্রতিদিন সূরা ইখলাস 100 একবার, সূরা ফালাক 100 একবার, সূরা নাস 100 একবার আপনি পাঠ করেন প্রতিদিন, যে কোনো এশার নামাজের পরে অথবা তাহাজ্জুদের সময়। এই 41 দিন পরে আপনি যদি চান, ইনশাল্লাহ আপনি যা বলবেন তা হবে। এর দ্বারা আপনি মক্কা হাসিল করতে পারবেন, জিন হাসিল করতে পারবেন। তারপর যদি আপনি চান যে না, এই দ্বারা আপনি জিনকে যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো জাদু, যে কোনো বিষয় আপনি সলভ করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলে কোরআন সুন্নাহ বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক। ভিডিওটা দেরিতে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি অসুস্থ, তো আপনারা কমেন্ট করছেন, আপনাদের কমেন্ট সঠিকভাবে আমি দিতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটা শেয়ার করে দিবেন। এই ধরনের আমল আমার মনে হয় ইউটিউবে কেউ দিছে কিনা আমি জানি না। এই কাজ করেন, দেখবেন এর কত ফল। যেটা যারা আমার ভিডিও দেখে আমল করছে তাদের কাছে হাতে রিকোয়েস্ট থাকবে, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোরআন সত্য প্রমাণ করার জন্য কমেন্ট করে দিয়ে যাবেন। যদি না সত্য কথা না বলেন, ভিডিও দেখে কাজ হয়, সফলতার সত্য কথা না বলেন, কালকে আমাদের দিন আপনি জবাব করতে হবে। কিন্তু এটা আমাকে না, কোরআনকে সত্য প্রমাণ করার জন্য আপনি কমেন্টগুলো করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি এত কষ্ট করে টাকা খরচ করে আপনাদেরকে ভিডিও দিই, একটা ভিডিও আপনারা শেয়ারও করেন না, লাইকও করেন না, কমেন্ট না করেন, 4 জন, অথচ এত মানুষ দেখে উপকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আপনাদেরকে এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল কোরআন শুনে বুঝে বুঝে আমল করার তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।